আমার বাড়িতে বাইরে এত সাহস এই বাড়িতে কেন থাকবি তোরা নিয়ে কেন পালমু বল এই তোর এই নাম এই অসুখের ভান ধরস না অসুখের ভান ধরস আমার লগে হ্যাঁ 2টা দিন ধইরা তুই বাসার মধ্যে শুইয়া বইয়া খাইতাছস এই তোর খাওয়ানগুলো কোত্থেকে আইবো খাওয়ানগুলো কোত্থেকে আইবো হ্যাঁ আমি কি রোজগার করে খাওয়াবো না তুই তোর মরা মা রোজগার করে খাওয়াইবো এই উঠ দাঁড়া এই আজকে 3 দিন ধইরা ঘরের মধ্যে অসুখের বান ধরে পড়ে দিছস তোর জন্য না আমার কাস্টমারগুলো সব নষ্ট হয়ে গেছে তোর তো আমার কোনো দরকার নাই আমার দরকার টাকা টাকা আমি আর কোনো কিচ্ছু জানতে চাই না এই মা কোসকারে হ্যাঁ মা কোসকারে আমি তোর মা আরে না এটা তো কোনোদিন হইতে পারে না তোর মতন মাইয়া না আমি কোনোদিন গর্বই ধরতে পারবো না যা মাগো তুমি বিশ্বাস করো সত্যি আমার শরীরটা খারাপ এই মা কারে বলস তোরে কি আমি পেটে ধরছি হ্যাঁ এই অসুখের বান করস আমার লগে না অসুখের বান করস আমি কিচ্ছু বুঝি না তোর জন্য না আজকে আমার 3 দিনের ইনকাম বন্ধ হয়ে গেছে আমার কাস্টমার গুলো সব নষ্ট হয়ে যাইতেছে তুই কোত্থেকে আনবি কেমনে আনবি এটা আমি কিচ্ছু চাই না তোর মতন মাইয়ারে দিয়ে আমি কি করবো হ্যাঁ আমার দরকার টাকা টাকা আমি টাকা কই পাবো মা চুপ মা মাইয়ারে দিয়ে সব কাম করাইতে তোমার কি একটু খারাপ লাগে না গো মা তোর মুখে না আমাকে মা ডাক মা বলবি তুই আমাকে কখনো না তুই আমার তো কোনোদিনও মা বলবি না কে কে আমার মাইয়া হ্যাঁ তুই আমার মাইয়া এটা তো কোনোদিন হইতে পারে না তুমি আমার মাইয়া মনে করো বা না করো আমি ছোটবেলা থেকে তোমার মা মনে করেছি গো মা এই তুই যদি আমার কথা না শুনস তোরে একদম জানে মাইরা ফেলাম আর তুই আমার কথা শুনলে তুই বাইচা থাকতে পারবি শোন তুই 3 দিন আমার নষ্ট করছিস না 3 দিনের টাকা তুই আইনা দিবি আমি আর কোনো কথা শুনতে চাই না প্রত্যেকদিন এক একজনের সাথে শোয়াটা আমার আর ভালো লাগে না মা ভাল লাগে না মানে এই কথা তুই আমারই কইতেছিস কোনো কথা আমি শুনতে চাই না শোন আমি যা বলবো ঠিক তাই হবে যদি তুই আমার কথা না শুনস তাহলে এই বাড়ির থেকে আমি একদম গাদ ধাক্কা দিয়ে বের করে দিব আমার মুখে মুখে কথা না আমার মুখে মুখে কথা হ্যাঁ মুখে মুখে কথা বলস হ্যাঁ কত বড় সাহস মা মা তোমার দোয়াই লাগে আমি কোত্থেকে টাকা এনে দেবো মা 3 দিনের টাকা আমি কোত্থেকে দিব মা আবার এই প্রত্যেকদিন এক এক পুরুষ এসে আমার এই শরীর নাড়া ছিঁড়া ছিঁড়া খায় আমার আর ভালো লাগে না মা গো ও মা আমি তোমার দিনে পায়ে ছিঁড়া কই মা আমার পায়ে দলে তো কোনো লাভ নাই আমি চিনি শুধু টাকা আমার 3 দিনের টাকা কোত্থেকে আইনা দিবি সেটা আমার দেখার বিষয় না আমি তুই আমাকে টাকা আইনা দিবি বাস টাকা আইনা দিবি ঠিক আছে ঠিক মতো মরতেও পারলাম না মা কি করলা তুমি লিমাকে এভাবে মারতেছো কেন তুমি তো নীলার লগে মাঝে মাঝে খারাপ ব্যবহার করো কেন করো বলো তো এই তুই আমারে শিখাবি আমি কি করব না না করব আমি কে আমি তোর মা আমার মুখে মুখে যদি কথা বলস তাহলে থাবড়াইয়া তোর গালের দাঁত সব ফালাইয়া দিব তুই যে কামাই রোজগার করস না আজিরা আজিরা ঘুরস এই যে দামি দামি প্যান্ট দামি দামি গেঞ্জি পরে ঘুরস এই টাকাগুলো কোত্থেকে আসে হ্যাঁ এই মোটা মোটা বান্ডিল নিয়ে যে মার্কেটে যান এগুলো কোত্থেকে আসে খবর নিছেন আপনি মা তুমি মানে ভুলে যাচ্ছ মা লিমা আমার সৎবোন হলো তার শরীরে কিন্তু আমার বাবার রক্ত আর তুইও তো ভুলে যাচ্ছিস তুই কার সাথে কথা বলতেছিস তোর কত বড় সাহস তুই আমার মুখে মুখে কথা বলতেছিস আমাকে শেখাচ্ছিস না তোকেও না আমি এখন জানে মাইরা ফেলামু আমার উপরে কেউ কথা বললে যা আমার সামনে চোখের সামনে থেকে যা আমার চোখের সামনে থেকে যা তুই মানে উচিত কথা বললে তো দোষ কত বড় সাহস বোনের পক্ষ হইয়া কথা বলে আর তুমি বাড়ির থেকে পলাইয়া গেছো না তোমার তো আবার এই বাড়িতে ফিরেই আসতে হইব তোমার তো যাওয়ার কোনো জায়গা নাই
রে প্রজেক্ট কি আসিস না? ভাই আসছিলাম তো এর মধ্যে। কি রে তুই কি প্রজেক্টে অনেকদিন আসিস না? হ্যাঁ এসছিলাম তো, গতদিন এসছিলাম, কয়েকদিন হলো আসা হয় না আর কি। দেখে তো মনে হচ্ছে না। এই পাইপটা কাদের? আমাদের পাইপটা তুলে ফেলছি। এটা আমাদের না, ওদের পাশের ল্যান্ডে আর কি। তো পাশের ল্যান্ডের ওরা কি আমাদের অনুমতি নিছে? অনুমতি বলতে আমার সঙ্গে কথা বলেছিল, তো বললো যে কিছুদিন সময় লাগবে, আবার সরিয়ে নেবে। যত তাড়াতাড়ি সম্ভব পাইপটা ওঠানোর ব্যবস্থা করে, ক্লায়েন্ট আসা শুরু করবে তো। আচ্ছা ঠিক আছে, আমি কথা বলবো। কি ব্যাপার, এটা কাঁদতেছে কেন? তো যা তো যাও, একটু গিয়ে একটু দেখ কোনো ঝামেলা টামেলা আছে কিনা। কথা বলবো? আরে আশ্চর্য, একটা মেয়ে এরকম একটা জায়গায় কাঁদতেছে, তুই বলতেছিস কথা বলবো কিনা? কি বেকার হয়েছিস? আচ্ছা যাচ্ছি। যা। হ্যালো, আপনি এখানে কান্না করছেন কেন? দেখেন আমাকে ভয় পাওয়ার নেই। আপনি এখানে কান্না করতেছেন কেন? আর আপনার বাড়ি কোথায়? এই আপনি কথা বলছেন না কেন? কি হলো, আপনি কথা বলছেন না কেন? আজব মেয়ে। কথা বলতেছে না। রিল্যাক্স 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 রিল্যাক্স, আমরা খারাপ কিছু না। আচ্ছা কি হয়েছে একটু বলা যাবে? দেখুন 5টা আঙ্গুল না, এই 5টা আঙ্গুল কি সমান? তাহলে মানুষও তো একরকম নয়। আচ্ছা আমরা যদি একজন একজনের সাথে শেয়ার না করি, তাহলে মনের দুঃখ কষ্টগুলো কিভাবে হালকা হবে? ধরে নিন না আমি আপনার বন্ধু, বন্ধুর কাছে সব কিছু শেয়ার করতেই পারেন। বন্ধু? না না, আমার মতো মেয়ের কোনো বন্ধু হতে পারে না। আমি একটা খারাপ মেয়ে, কলঙ্কিত মেয়ে। বুঝলাম না, মানে কলঙ্কিত, খারাপ, এসবের মানে কি? যেই মেয়ের ছোটবেলা মা মারা যায়, বাবা সৎ মায়ের হাতে তুলে দেয়, কিন্তু মেয়েটা বড় হওয়ার সাথে সাথে সৎ মা কি করলো? টাকার জন্য প্রতি রাতে মেয়েটার রুমে নিত্য নতুন পুরুষ মানুষ ঢুকিয়ে দেয়, আর সেই পুরুষগুলো মেয়েটাকে টাকা দিতে না পারলে প্রচন্ড রকমের মারধর করে। সেই মেয়েটা খারাপ আর কলঙ্কিত না কি আর কি বলেন? বুঝতে পারছি, কিন্তু আপনি যে কথাগুলো বলছেন সেটা কি আপনার জীবনের কথা নাকি অন্য কোনো গল্প আপনি আমাকে শোনাচ্ছেন? যার নিজের জীবনেরই কোনো ঠিক ঠিকানা নেই, সে অন্যের জীবনের গল্প কি করে শোনাবে? আমি আমি সেই হতভাগী মেয়ে। কি বলবো আপনাকে, আমি ঠিক বুঝে উঠতে পারছি না। দেখুন জীবনটা অনেক বিচিত্র, আমাদের আশেপাশে এত ঘটনাগুলো ঘটছে আমরা আসলে জানিও না। মানে এটা তো কেউ ভাবতেও পারে না একজন মা তার মেয়েকে দিয়ে এই ধরনের নোংরা কাজ করাতে পারে। মানে আমার নিজেরই বিশ্বাস হচ্ছে না বিষয়টা। আচ্ছা আর কিছু যদি কিছু মনে না করেন, আপনাকে একটা কথা বলি। মানে আপনার মায়ের যে চাহিদা, মানে এই যে 3 দিনের কথা বললেন না, সেই 3 দিনের মানে আপনার মায়ের চাহিদাটা কেমন আমি জানতে পারি? আজ 3 দিন ধরে মাকে টাকা দিতে পারিনি বলে প্রচন্ড রকমের মারধর করেছি, কোন রকম এখানে পালিয়ে চলে আসছি। আমার মায়ের 1000-5 টাকা হলেও 5000 টাকার জন্য একটা মাত্র সন্তানকে, মাই গড কত কিছু। এই এক কাজ কর, ওনাকে
ওর মায়ের যে দাবি 5,000 আর এক্সট্রাও 4-5,000 টাকা দিয়ে দেবে। আচ্ছা ঠিক আছে, আমি দিচ্ছি। না না, কোনো না না, ওসব বললাম তো, বন্ধু বন্ধু তো বন্ধুর বিপদে পাশে আসবে, তাই না? কিন্তু আমি আবার আপনার টাকা কি করে পরিশোধ করবো? ঋণ থাকুক না, কিছু কিছু ঋণ থাকলে ভালোই তো লাগে, তাই না? এখান থেকে কান্নাকাটি না করে শশী বাসা চলে যাবে, ওকে? এখান থেকে সরাসরি বাসায়, ওকে? যা, চলো, কাজ আছে অনেক। আছে, হ্যাঁ, দেখা হবে। ভাই নেন। মামা, চাটা অনেকদিন পর ভালো বানাইছো। আচ্ছা জান, হ্যাঁ ভাই, মেয়েটার খুব রহস্যময় মনে হয় না? কোন মেয়ের কথা বলতেছো? আরে আজকে যে মেয়েটার গল্প শুনলাম, হেল্প করলাম, ওর কথাগুলো আমার কাছে কেমন যেন মনে হলো মানুষের জীবনে এরকম একটা ঘটনা ঘটতে পারে। আচ্ছা, ওই মেয়ের কথা এখন আপনার মাথায় ঘুরপাক খাচ্ছে? আরে বাবা, কেন ঘুরপাক খাবে না? খাওয়ার মতোই ঘটনা, তাই না? লাইফে ফার্স্ট টাইম, মানে এটা ভাবতেও অবাক লাগে, একটা মা হোক তার মেয়েকে দিয়ে এইসব। আচ্ছা, এটা একটা কাজ করতে পারবে? কি স্যার? মেয়েটার সম্পর্কে আমাকে একটু ইনফরমেশন দিতে পারবে? ইনফরমেশন দিয়ে কি করবেন? মেয়েটা বিপদে পড়েছিল, টাকা দিয়েছেন, হেল্প করেছেন, এরপর তার কিছু করার দরকার নেই। এখানে শেষ নয়। আরে তার কথাবার্তা শুনো, আমার এতটাই খারাপ লাগছে, আমি 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 সিরিয়াসলি আমি ভুলতে পারতেছি না। কি বিচিত্র মানুষের জীবন, আমি ভুলতে পারতেছি না। একটা মা কিভাবে সম্ভব তার মেয়েকে দিয়ে এরকম একটা নোংরা কাজ করায়? অন্য একটা মেয়ে তো সেটা হয় মানতাম বা বোঝা যেত, তাই বলে মেয়েকে দিয়ে। আচ্ছা, কাজটা করতে পারবি না সেটা বল। আচ্ছা ভাই, আমি কি কখনো আপনার কথা অবাধ্য হয়েছি? আপনি যখন যা বলেন আমি কিন্তু সেটাই করি। সেটা করিস না। আচ্ছা ঠিক আছে ভাই, আমি ইনফরমেশন নিয়ে দিচ্ছি আপনাকে। তুই এখন যা। আর মেয়েটার মা সম্পর্কে আমার একটু জানা দরকার, মহিলাটা আমার একটু দেখা দরকার। মানে একটা মা কি করে এরকম একটা নোংরা কাজ করতে পারে সেটা আমার একটু জানা। তুই যা, তোর আর আজকে অফিস করতে হবে না, যাবতীয় সব কাজ আমি করবো। তুই যা, আমি 4 বিল দিয়ে দেবো না। ঠিক আছে। যা, আর চা কত খাবি? এই মামা নাও। যা। আমি জানতাম যে তোকে এই বাড়িতে ফিরে আসতেই হবে, কেন তোর তো কোথাও যাওয়ার জায়গা নাই। এই টাকা আনছিস? আমি শুধু টাকা চাই, আর কিচ্ছু চাই না। টাকা দে। কি শান্তি, টাকার গন্ধ না আমার কাছে খুব ভালো লাগে। শোন, আমি শুধু টাকা চাই, তুই কোত্থেকে আনবি, কিভাবে আনবি সেটা আমার দেখার বিষয় না। আমি প্রতিদিন টাকা চাই, আর কিচ্ছু চাই না। বুঝিস তো তোকে আমি কি করবো, মনে থাকে যেন। মা, মা গো, আমি তোমার সৎ মেয়ে আর যাই হই, তুমি তো আমার মা। তোমার কাছে দুইটা হাত জোর করে অনুরোধ করতেছি, আমার এর খারাপ কাম করতে দিও না মা, আমার ভাল লাগে না এগুলা। এই তুই কাকে মা বলছিস? তোমার কাছে অনুরোধ মা, আমার ঘরে আর কাউরে পাঠাইও না। এই
তুই আমাকে অনুরোধ করতেছিস? হ্যাঁ, আমি শুধু টাকা চাই, টাকা। যা ভিতরে যা। মা, আরে বললাম তো ভিতরে যা। টাকা পাবো, সব শান্তি। আমার শুধু কাজ দিলে সেই কাজটাও তুমি ঠিক মতো করতে পারলা না। আরে চেষ্টা করলে কি পাওয়া যাবে না? এটা কোনো কথা হলো? এক্সকিউজ মি, হ্যালো, একটু শুনবেন? কি বলেন? আপনার বাড়ি কি এখানেই? আচ্ছা, আপনি কি এই গ্রামেরই? হ্যাঁ, আমি এই গ্রামে, এই যে ওই পাশে আমার বাসা। আচ্ছা, একটা বিষয় কি আমি আপনার কাছে জানতে পারি প্লিজ? হ্যাঁ বলেন। আমি ঠিক শিওর না যে এই গ্রামের কিনা, একটা মেয়ে সম্পর্কে একটু জানার খুব আগ্রহ। মানে শুনলাম একটা মেয়েকে দিয়ে তার মা আজে বাজে নোংরা কাজ করায়। এরকম কোনো মেয়ের সন্ধান আপনি দিতে পারবেন? আসলে আমার ছোটকালের একটা বান্ধবী আছে নীলা, ওর মা ওকে দিয়ে অনেক খারাপ কাজ করাতে চায়। আপনি ওর ব্যাপারে জানতে চাচ্ছেন কেন? আমি জেনে কি করবো ওরকম কিছু না, হুট করে গতকালকে মেয়েটাকে দেখলাম রাস্তায় কান্নাকাটি করছে, খারাপ লাগলো, কিন্তু তো নাম ধাম জিজ্ঞেস করা হয়নি, তাই ভাবলাম যে একটু খোঁজ খবর নেই। কিন্তু নাম না জানলে তো আসলে কিভাবে খোঁজ খবর নেবো, তাই না? আমার মনে হয় আপনার বান্ধবী আর আমি যার সম্পর্কে জানতে চাচ্ছি একই মানুষ। আচ্ছা, ওর বাড়িটা কোথায়, মানে কোন গ্রামে? ও হচ্ছে এখানেই, শিকদার বাড়ি আছে না, ও হচ্ছে এই বাড়ির মেয়ে, ওইখানেই থাকে। ওর বাবার নাম কি? মনসুর শিকদার। মানে ওর ফ্যামিলিতে এমন কেউ নাই ওর সাপোর্ট করে বা ওর পক্ষে কথা বলার মতো কেউ কি নেই? আসলে ওর মা একটু অন্য টাইপের, আমরা আসলে এটাতে ইনভলভ হইতে চাই না, তো তাই। আপনার তো আর বান্ধবী বললেন, আপনারা বা গ্রামের লোকজন যারা আছে ওরা সবাই মিলে কি একটু এটা নিয়ে প্রোটেক্ট করার মতো কোনো উপায় নেই? বা আপনিও তো একটু উদ্যোগ নিতে পারতেন, তাই না? আসলে আমিও তো একটা মেয়ে মানুষ, আমি হচ্ছে ওর বান্ধবী। আর ওর মা যে প্রকার খারাপ, তবে মেয়েটা অনেক ভালো। আমি ট্রাই করছি, কিন্তু আমি আসলে সাহস পাচ্ছি না। আমার মনে হয় বাকিটা আমরা খোঁজ খবর নিতে পারবো, রাইট? আপনি এক কাজ করুন, মানে আমার কাছে কেন যেন মনে হচ্ছে খুব বাজে একটা সিচুয়েশন তৈরি হতে পারে। আপনি যদি মনে করেন বড় কোনো দুর্ঘটনা হচ্ছে বা খারাপ কিছু হতে পারে, একটু যদি মানে আপনার বান্ধবী, মানে আপনি যদি মনে করেন যে কোনো প্রবলেম হচ্ছে বা কোনো ঝামেলা হতে পারে, আপনি যদি একটু দয়া করে এই যে এইটা আমার কাজ, এখানে যদি আমাকে ফোনটা দিতেন তাহলে। এই যে এই নাম্বারে। আচ্ছা ঠিক আছে, ওকে। থ্যাংক ইউ। আচ্ছা ওকে, আসি। মেয়ে মানুষ তো চোখে দেখিস কখনো? সব মেয়ে মানুষই চরিত্রটা ভালো। এখন আবার কেন আইছেন এখানে? যা বলার তা তো আমি আগেই বলে দিছি। এখন আবার কোন মতলবে আইছে? আচ্ছা, আপনার কেন মনে হয় যে আমরা কোনো মতলব এখানে আসছি? এমনও তো হতে পারে যে আপনার পাশে থাকার জন্য, সার্বক্ষণিক সহযোগিতা করার জন্য আপনার কাছে আছে। যার নিজের ঘরের মানুষই পাশে থাকে না, সেখানে আপনারা কার? আপনারা তো এই এলাকারও কেউ না, অন্য এলাকার ছেলে বলে। একই কথা বারবার। আচ্ছা, আপনার কি এই ধরনের কথা ছাড়া আর কোনো কথা নেই? আরে কেন মনে হয় যে পৃথিবীর সব মানুষ, সব পুরুষ কোন একটা মতলব নিয়ে আপনার কাছে আসে? ভালো মানুষ কি করে বিশ্বাস করবো যে পৃথিবীতে ভালো মানুষ আছে? ছোটবেলা থেকে যাকে মা বলে জেনে আসছি, যাকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছি, সেই মাই যখন পরপুরুষ একটা মেয়ের রুমে ঢুকিয়ে দেয় শুধু টাকার লোভে, টাকা ছাড়া কিচ্ছু বোঝে না, সেই মানুষটা কি করে বিশ্বাস করবে ভালো মানুষ আছে? মা যখন শত্রু হয় সেখানে আপনার আকার, আপনারা তো অন্য এলাকার পোলাপান, আমাদের এলাকারও কেউ না। আচ্ছা ঠিক আছে বাবা, পাশে দাঁড়ালাম না, দূরে দাঁড়ালাম, ঠিক আছে? রাত তো এই জন্য দূরে যেতে পারলাম না। আরে ভাই, আপনার ভালো কথা একটু শোনেন। বিষয়টা হচ্ছে কি, অ্যাজ এ হিউম্যান বিং আমার কোনো মতলব নেই, কোনো কিছু নেই, শুধু হিউম্যান বিং। আমি আপনাকে
একটা বিষয় শেয়ার করতে চাই, একটা প্ল্যান। সেটা হচ্ছে আপনার মায়ের দরকার টাকা, রাইট? রাইট। যদি টাকাটা সে পেয়ে যায় তাহলে তো আপনার প্রতি আর কোনো অত্যাচার করবে না, আপনি স্বাধীন। জি, বুঝতে পেরেছি, কিন্তু একটা জিনিস বুঝতে পারছি না, যে টাকার জন্য একটা মা আর মেয়েকে দিয়ে এত নোংরা কাজ করায়, সমাজের ঘৃণ্যত কাজ করাচ্ছে, মেয়েকে মেয়ে বলে স্বীকার করে না, এমনকি আমাকে মা বলে ডাকতেও দেয় না। খুব ঘৃণা লাগে নিজেকে মেয়ে বলে পরিচয় দিতে। সেখানে আপনি আমাকে দিনের পর দিন এতগুলো টাকা দিয়ে যাবেন শুধু আমার ভালো ভবিষ্যতের জন্য, সুন্দর ভবিষ্যৎ গড়ার জন্য আপনি এত পরিশ্রম করছেন অন্য এলাকার লোক হয়ে। আসলে আমি কি বলবো, বলার ভাষা হারিয়ে ফেলেছি। আমার মনে হয় এই মুহূর্তে আপনার বোবা থাকাটা ভালো। আমি যেভাবে বলেছি ঠিক সেই প্ল্যান অনুযায়ী কাজ করবে, আই থিঙ্ক কোনো সমস্যা নেই। বুঝলেন, টাকাটা দিয়ে দাও। ও টাকা? হ্যাঁ ভাই কত দিন? তোকে তো বলে নিয়ে আসি সব টাকা তুই এরকম শুরু করছিস। মিজান, সব টাকা দে। ওইটা কিসের জন্য রাখলি তুই? ভাই একজনের সব দিবেন, আমি বুঝলাম না ঠিক। টাকাটা ভাই আপনি বলবেন না, সুন্দর। যাই হোক, রাত হয়ে গেছে, আপনারা চলে যাবেন, আবার ঝামেলা হবে। ঠিক আছে। তার মধ্যে শেফালি বেগম, আরে শেফালি বেগম, আরে বাড়িতে আছো নাকি? কে? আজাদ ভাই নাকি? হ্যাঁ, আছো কেমন শেফালি বেগম? ভালো আছে। তোমার দেখতে মন চাইলো, তাই আমি চলে এলাম, বুঝছো? আর শোনো, আমি যে কারণে আসি, তোমার মায়াটা কেমন আছে? আরে হো, ভালোই আছে। তো আমি যে তোমারে বারবার কইতাছি তোমার মায়া যারে আমার কাছে যাও, আরে আমার তো আর দেরি হয় না শেফালি বেগম। আরে ঠিক আছে, সব হবে। কবে হবে? হবে হবে বলতে বলতে তো কত দেরি করে ফেলাইতেছো, আমার তো আর দেরি হয় না। আরে একটু ধৈর্য ধরো না আজাদ ভাই। তুমি শেফালি বেগম, তুমি কি আমার মনের কথা বুঝতে পারো না? হ্যাঁ, আরে আজাদ ভাই সবই হবে, কিন্তু তুমি তো জানো আমার কি চাই। আমার তো টাকা চাই, টাকা। আরে বোকা মেয়ে, টাকা আমার কাছে কোনো সমস্যাই না। এই যে দেখো কত টাকা নিয়ে এসেছি, বুঝেছো? তোমার কত টাকা চাই, এই যে নাও। কি এবার খুশি তো? আরে হ, সবই হইব। আমি তো টাকা পাইলে আর কিছুই চাই না। বুঝতে পারছি, টাকা হইলে তুমি সবই পারবা। শোনো, প্রয়োজনে আমি তোমারে আরো টাকা দিব, তারপরেও তুমি তোমার মায়ারে আমার কাছে কি লাগাও। আরে তুমি কোনো চিন্তাই করো না। আরে আমার মাইয়েরা তো দিমু। তুমি খালি প্রতিদিনই আমার লেগে টাকার ব্যবস্থা করো। অবশ্যই, তোমার জন্য আমার এই জান কুরবান। তার আগে তুমি তোমার মায়ারে আমার কাছে দাও। আরে দিমু দিমু, কে কইছে দিমু না? আমি তো রাজি আমার মাইয়ারে দেওয়ার লেগে। তুমি আমার মাইয়ার কাছে যাইবা আর আমারে বান্ডিল বান্ডিল টাকা দিবা। আমার আর কিচ্ছু চাই না। ঠিক আছে, তোমার মায়ারে যত তাড়াতাড়ি পারো আমার কাছে দিবা। আজাদ ভাই, ঘরে আসো। আজকে ঘরে যাবো না, তোমার পোলা ঘরে আছে না? হ্যাঁ, তাইলে আর আজকে আমি ঘরে যাবো না, বুঝছো? আচ্ছা ঠিক আছে। আরেকদিন যাবো। আমি যেটা কইলাম সেটা যেন ঠিক মতো করো। আচ্ছা ঠিক আছে, আপনি কোনো টেনশন করবেন না। ঠিক আছে, তাহলে আজকে কিন্তু আমি যাই। ঠিক আছে, সবই হবে। আমার তো শুধু টাকা চাই, আর কিচ্ছু চাই না। মা, মা, তোমার হাতে টাকা? হ্যাঁ, টাকা। মানে আজাদ আসছিল? হ্যাঁ, আসছিল। মা তুমি কি ভালো হবে না? মানে কি? মানে তুমি বুঝো না মা, আমি বড় হয়েছি, কয়দিন পরে আমি বিয়ে করবো।
মাঠে ঘাটে বাজারে যেখানে যাই সবাই তোমাকে নিয়ে কথা বলে, তোমাকে নিয়ে প্রশ্ন ওঠায়। শোন, কে আমাকে ভালো বললো কে আমাকে খারাপ বললো তাতে না আমার কিচ্ছু আসে যায় না। তুমি কি ভালো হবে না? আমি শুধু টাকা চিনি, টাকাই আমার সব, টাকাতেই আমার শান্তি। শোন, তুই যদি আমার কোনো কাজে বাধা দেস তাহলে কিন্তু আমি ভুলে যাব যে তুই আমার গর্বের সন্তান। তোকে আমি এই বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেব, কথাটা যেন মনে থাকে। কি ব্যাপার, হঠাৎ এখানে আসতে বললেন? হঠাৎ? হঠাৎই। আচ্ছা, আপনার নাম হচ্ছে নীলা, রাইট? আপনার বাড়ি হচ্ছে গুতিয়াবো শিকদার বাড়ি। মনসুর শিকদারের মেয়ে আপনি। আপনি এত কিছু কি করে জানলেন? দেখুন, কিছু কিছু মানুষ সম্পর্কে জানতে হয়, মানে জানার আগ্রহ যখন তৈরি হয় না তখন জানা উচিত। আমি সে কাজটাই করেছি। মানে বুঝলাম না। বলতে চাচ্ছি যে আপনার সম্পর্কে আসলে অনেক কিছু আমি জানি। আমার কাছে মনে হয়েছে আপনাকে এইসব জায়গা থেকে বের করে নেওয়া উচিত। সুযোগে সদ্ব্যবহার করতে চাচ্ছেন? সুযোগ? আমি আপনার জন্য? ভালোই বললেন। আচ্ছা, সুযোগের সদ্ব্যবহার নেয়ার মতো ছেলে আমি, মানে আমাকে দেখলে কি আপনার এরকমই মনে হয়? মুখ দেখেই যদি সবকিছু বোঝা যেত তাহলে জীবনটা হয়তো অন্যরকম হতো। আমার ঘরে যখন প্রতি রাতে মা এক একজনকে ঢোকায় না পুরুষ মানুষ, তারাও না দেখতে আপনারই মতো। তাদেরও দুটো চোখ আছে, নাক আছে, মুখ আছে, হাত আছে, তারাও মুখে ফটফট করে কথা বলতে পারে। যুক্তি আছে। কিন্তু মানুষ রূপী সেই জানোয়ার গুলোকে তখন আমি চিনতে পারি, বুঝতে পারি না কোনটা মুখ আর কোনটা মুখোশ। তাহলে আপনাকে কি করে বুঝবো? ভালো যুক্তি দিয়েছে, কিন্তু আপনাকে তো বলেছি মানুষ একরকম নয়, পৃথিবীর কোনো কিছুই একরকম নয়। আপনি যদি সবাইকে এক পাল্লায় মাপেন তাহলে কিন্তু সেটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রং ডিসিশন হবে। আর আপনার ভাবনা থেকে আমি কেন পৃথিবীকে ওখান থেকে বের করতে পারবো? কি বলতে চাচ্ছেন বুঝতে পারলাম না। বলতে যাচ্ছি, আপনি যে জীবন লিড করছেন, যা ভাবছেন, এর বাইরে কিন্তু একটা জীবন আছে। এই যে দেখেন চারদিকে প্রকৃতিটা কত সুন্দর, তাই না? এখন বাতাস কম, থমকে আছে, এটা একটা ফল। যখন বাতাস আসবে, ঝড় আসবে, হালকা একটু মেঘ আসবে, তো এই যে প্রকৃতিটা দেখছেন না, সেটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে, আরো সুন্দর হবে। আরে আপনি যেভাবে ভাবছেন, নিজেকে যেভাবে গড়ে নিচ্ছেন, সেখান থেকে যদি আপনি একটু বের হয়ে জীবনটাকে সুন্দর করে ভাবার ট্রাই করেন, আমার মনে হয় জীবনটা অনেক সুন্দর, সেটা আপনি বুঝতে পারবেন। যার জীবনটা অন্ধকারে হারিয়ে গেছে তার কাছে এইসব প্রকৃতি, আলো, বাতাস, মেঘ, বৃষ্টি শুধুই বিলাসিতা। আর সেই জীবনটা আমার নেই। আপনার সাথে যোগ দিতে পারা যাবে না, কিন্তু প্রতিটা মানুষের একটা স্বপ্ন থাকে, সুন্দর একটা জীবন, একটা সংসার, বাচ্চা, মুখ ফুলিয়ে হাঁটা, সমাজে নিজের মতো করে একটা অবস্থান তৈরি করা। আপনার কি এটা ইচ্ছা হয় না? বাগানের সব কলি কি ফুল হয়ে ফুটে বলেন? কিছু কিছু কলি না ফুল হয়ে ফুটার আগেই ঝরে যায়। আমার মতো হতভাগী মেয়েদের স্বামী, সন্তান, সংসার এসব হতে নেই। আমাদের মতো মেয়েরা হলো টাকার মেশিন। প্রতি রাতে ছেলেদের সাথে বেড শেয়ার করবে আর টাকা এনে মায়েদের ঝোলা ভরবে। কেউ যদি সুস্থ জীবনে নিজ থেকে ফিরতে না চায় তাহলে তো কাউকে জোর করে ফেরানো যাবে না, তাই না? যাই হোক, আমাকে এখন বাড়ি ফিরতে হবে। খুব বেশি দেরি করলে মা আবার মারধর করবে। আমি আসছি। ঠিক আছে, তোমার জন্য কি করতে হবে সেটা আমি খুব ভালো করে জানি। ওরো কত দূর উঠতে পারো, আমি আছি তোমার পাশে। মামা চা হয়েছে নি? দাও।
ভাই নেন। পুরো বিষয়টা না আমার কাছে না খুব অবাক লাগছে। মানে মেয়েটার কথাবার্তা শুনে, বান্ধবীর কথাবার্তা শুনে আমি পাজল হয়ে গেছি। একটা মাতার সন্তানকে দিয়ে একটা নোংরা কাজ কিভাবে করায়? গ্রামবাসীরও হেল্প করছে না, ওর বান্ধবী, ওর কথাবার্তা আমার কাছে খুব একটা সুবিধা মনে হলো। মেয়েটাকে না আমার খুব অসহায় মনে হচ্ছে। কেন যেন ওর জন্য একটা ভিতরটা মায়া লাগছে। কি করা উচিত বলতো? কি করবে আর কি বা করতে চাচ্ছে এটা তো বুঝতে পারছি না। আমরা তো চুপ থাকতে পারি না, আমাদের তো কিছু করা উচিত, তাই না? সেটা অবশ্য ঠিক বলেছে ভাই, আমাদের একটা কিছু কর। এক কাজ করলে কেমন হয়? ঠিক আছে, ধর 1-2 দিন পর পর ওর হাতে টিক টিক করে কিছু টাকা যদি দিয়ে দেয়। হ্যাঁ ভাই, এটা ঠিক বলেছে। অ্যাটলিস্ট এই যে অত্যাচারটা হচ্ছে, অত্যাচারটা একটু বুঝতে পারবে ওর মা না। ওর মাত্র দরকার টাকা। যদি টাকাটা পেয়ে যায় তাহলে তোর মেয়েটার উপর অত্যাচার করবে না, ওর উপর প্রেশার ক্রিয়েট করবে না। আমি কি বলতে যাচ্ছি বুঝতে পারতেছি? হ্যাঁ ভাই, ঠিক বলেছেন। ওর মা তো আসলে টাকাই চায়। রাইট। আমার সাথে তোর দেখা হোক বা না হোক কোনো বিষয় না, তুই প্রতিদিন একটা নির্দিষ্ট সময় মেয়েটার হাতে টাকাটা পৌঁছে দিবি, বুঝতে পারতেছিস? ঠিক আছে ভাই। আজকেও কিছু টাকা দিয়ে দিস। ঠিক আছে, টাকা দিতে হবে। আমি চাই না ওর শরীর আর একটা অত্যাচার। ঠিক আছে ভাই। আমি ওর যে বিলটা দিয়ে চলে আসিস। ঠিক আছে ভাই, দিয়ে আসতে আসতে। বাবা এনো কাপ দাও। কি ব্যাপার, তুমি আমার নাম জানো ডাকছ? এই কি হলো? এই তোর সাহস অনেক বাইরে গেছে না? তুই আমাদের বাড়িতে যাস কেন? এই তুই প্রতিদিন তোর মার সাথে দেখা করিস কেন? তোমার মার সাথে আমার দরকার আছে, সেজন্য আমি দেখা করতে যাই। তোর টাকা বেশি হয়ে গেছে তাই না? এই কি ব্যাপার, তুমি আমাকে তুই তামারি করে বলছো? তুমি কি ভুলে গেছো আমি তোমার বাবার বয়সী? এই তোর তুই তামারি করে কথা বলবো না কি বলবো? তুই তো লুচ্চা লম্পট বাটপাত, তোর সাথে আমার ভদ্র ভাষায় কথা বলতে হবে। কি বলতে চাও আমাকে স্ট্রেট ফরওয়ার্ড বলো। কি বলতে চাই মানে? তুই নিয়মিত আমার সাথে দেখা করিস, আমার বোনের সাথে দেখা করিস। এই আমার সাধারণ স্থিতি হয়েছে আপনার সাথে কাজ কর। তুমি কি যাতা বলছো? তোমাদের বাড়িতে যাই কারণ তোমার মায়ের সাথে আমার দরকার আছে, সেজন্য যাই। দরকার মানে দরকার? এই তোর কারণে, তোর কারণে আমার পরিবার অশান্তি চলতেছে। আমি সমাজে মুখ দেখাতে পারি না তোর জন্য, যেখানে যাই। দেখো আমি তোমাকে বলছি একদম বেয়াদবি করবে না। তোরে যদি আর কোনোদিন আমাদের বাড়ির ত্রিসীমানায় দেখি তোর একদম হাড্ডি গুটি ভেঙে দেবো। দেখো তুমি কিন্তু খুব বাড়াবাড়ি করছো, এর পরিণাম কিন্তু ভালো হবে না বলছি। বাড়াবাড়ি কি দেখছস? কি দেখছস? একটা মায়ের হালমু তুই নেক্সট আমাদের বাড়ির কাছে যাবি, তোর একদম হাড্ডি গুটি ভেঙে হাতে ধরাই দেবো। যা যা, কাজটা তুমি মোটেও ভালো করো ভালো করে আসার টাকায় তোরে পাইলে দাস, তোর একদম বললাম তো তোর মাইরা কি করে দেখবিস তুই। ভয় করতেছে। কিসে ভয় করতেছে তো? ভাই এ তো অন্য গ্রামে আছি, তাও তো রাত্রে। আচ্ছা অন্য গ্রামের সমস্যাটা কোথায়? অন্য গ্রাম, আমার গ্রাম, ওর গ্রাম, তোর গ্রাম, গ্রামের গ্রাম তো গ্রামই। সমস্যা কোথায়? আমরা তো চুরি চামারি করতে আসি না। এটা ঠিক আছে, কিন্তু লোকজন যদি দেখি আমরা কি চুরি করতে আসছি? আসি নাই। তাহলে আমরা খোঁজ খবর নেবো একটা মানুষের, তাও গোপনে। মানুষটা আচ্ছা আমাদের দেখলে কি চোর ছাত্র মনে হয় না তো? আজের অল্প ভরসা রাখ। চল টেনশন করিস না, তোর কাজের সময় দিস না। এই তুমি দৌড়ে দিচ্ছ কেন? আরে ভাইয়া বললেন না সর্বনাশ হয়ে গেছে। কিসের সর্বনাশ? আরে নীলার মা আছে না, ও বাড়িতে একটা লোক নিয়ে এসেছে। এই লোকটা একদমই সুবিধার না। ওই লোকটারে দেখে নীলা ভয়ে বাড়ি থেকে পালাইছে, কোথাও খুঁজে পাওয়া যেতেছে না। কি বলতেছো?
পালাইছে মানে এত রাতে পালায় কোথায় যাবে? কোথায় গেছে এটাই তো আমি জানি না। আমি কখন থেকে সন্ধ্যা থেকে খুঁজতেছি ওরে, যে অস্থির হয়ে গেছে। মাই গড। ভাই তাহলে এখন কি করবে? আরে এত প্ল্যান প্রোগ্রাম করেও মানে এত মানে বুঝলাম না কিছু, কিভাবে সম্ভব? মানে কোথায় যেতে পারে? কোথায় গেছে এটাই তো আমি জানি না। আমি কখন থেকে সন্ধ্যা থেকে খুঁজতেছি ওরে। আচ্ছা ওর কোনো বান্ধবী টান্ধবী অন্য কেউ আছে? আরে না ভাইয়া, বান্ধবীর বাসায় এলে তো আমার বাসায় তো। টেনশনের কথা। এখন কি করা যায়? আচ্ছা তুমি তো আসলে এদিক থেকে না, আমরা আসলাম এদিক থেকে। না আমরা দেখিনি, তুমিও দেখোনি। ভাই এইদিকে একটা রাস্তা আছে, চলো তো চলো তো। চলেন চলেন। শেফালি বেগম, আরে শেফালি বেগম। আরে কে? আরে আজাদ ভাই, তুমি এখানে? বসো। মনে আছে তো আজকে তুমি আমার আইতে কইছিলা? আরে হ, আমার সব মনে আছে। তোমার তো আমি আসতে কইলাম এজন্যই যে আজকে আমার মাইয়া বাসায় আছে, তুমি কোনো চিন্তাই করো না। আচ্ছা তুমি কত, তুমি কি খাইবা? ঠান্ডা খাইবা না গরম? আরে রাখো তোমার খাওয়া খাই, আজকে আমার মনটা খুব ফুরফুরে আছে বুঝছো। আমি কোনো কিছু খাইনি না। যাও তুমি তোমার মায়ের আমার এখানে পাঠানোর ব্যবস্থা করো। আরে এত অধৈর্য হইলা কেন তুমি? ওইসি তো আমার মাইয়ার ব্যবস্থা করে দিতে আসছে, একটু ধৈর্য ধরো। শোনো, ভালো জিনিস পাইতে হইলে না ধৈর্য ধরা লাগে। আরে ধৈর্য ধরতে ধরতে তো একেবারে পুরা হয়ে গেলাম গা বুঝছো। আমার মনটা আজকে খুব ফুরফুরা। দেখো তোমার মাইয়ার কাছে যাওয়ার লিগে কত টাকা লই আইছি। দাঁড়াও, আমি ব্যবস্থা করতেছি, তুমি কোনো চিন্তাই করো না। আরে যাও, আমার আর তোর সইতাছে না। Something is wrong. কি করতেছেন আপনি? সমস্যা কি? পাগল নাকি? ফাঁসি দিলে কি সব সমস্যার সমাধান হয়ে যাবে? মৃত্যু কি সব সমস্যার সমাধান? আমি তোমার পাশে ছিলাম না, ছিলাম তো, আমাকে বলতে পারতা তুমি। প্রবলেমটা কোথায়? কি হয়েছিল? কি করব আমি? কি করব? মানাবক যে ডাইনিটা ঘরে আছে, তার তো আগে দুইটা বিয়ে হয়েছিল, তার স্বভাব দোষে সংসার করতে পারে নাই। আর আমি হতভাগী, ছোটবেলা আমাকে ফেলে রেখে মা মরে যায়। বাবা আমার সুখের জন্য মাকে ঘরে তুলে আনছে, তার কয়দিন পরে বাপটাও বেড়া যায়। ভাবছিলাম মা তো আছে, মা আমার আদর যত্ন মানুষ করবো, কিন্তু কি করলো মা? ছোটবেলা থেকে ঠিক মতো খাইতে দিত না, পড়ালেখা করে নাই, সংসারে সব খরচ করাইছে। ধীরে ধীরে যত বড় হইতে লাগলাম, ওই মহিলার চোখে টাকার প্রতি লোভ আর আমার প্রতি অত্যাচার দেখতে পাইছি আমি। একটা পর্যায়ে টাকার জন্য আমার ঘরে বিভিন্ন পুরুষ মানুষ ঢুকানো শুরু করলো। সবটাই তো আপনাকে বলছি। আজ গ্রামের টাকাওয়ালা এক মুরব্বীকে আমার ঘরে পাঠানোর জন্য নিয়ে আসছে। কি করতাম আমি? বসে বসে তার শিকার হতাম? সেটা কি ভালো ছিল? এই জীবন রাখার চেয়ে মরে যাওয়া অনেক ভালো। ওয়েল, মরে যাওয়া ভালো, তাই না? যাও মরে যাও, মরে সব সমস্যার সমাধান হয়ে যাবে, তাই না? ইহকালীকে কাল, পরকালকে কোনো কাল নয়। এখানকার কৃতকর্মের শাস্তি পরকালে ভোগ করতে হবে না? কি নিয়ে যাচ্ছ? যা করেছো সেটা সমাজ স্বীকৃত হতে পারে, কিন্তু তার কাছে কি জবাব দেবে? তার কাছে জবাব তো দিতে হবে। তোমার অর্জন কোথায়? তোর সাথে কি আছে? লিসেন টু মি, আমি তোমার সাথে ছিলাম, সাথে আছি, এটা আমি বলেছি। তুমি তো ট্রাস্ট করবে। আচ্ছা এখন শুধু সাথে না, আমি আমার জীবনের সাথে তোমাকে রাখতে চাই, আমার জীবন সঙ্গী হিসেবে। একটা কথা বলবো না, মানুষের জীবনে অতীত থাকে, তাই বলে মানুষের জীবন থেমে থাকতে পারে না। এটা কোনো জীবন হতেই পারে না। তুমি দেখো, তুমি একটা পরিস্থিতির শিকার, এখানে তোমার কোনো হাত নেই। এটা নিয়ে তোমার গিলটি ফিল করার মতো কিছু নাই তো। আমি আছি, বললাম না?
এখন থেকে তোমার পুরো দায়িত্ব আমার, তোমার ভালো মন্দ সবকিছু দায়িত্ব আমার। দেখি কে কার বাবার ক্ষমতা আছে তোমার দিকে একটা কুনজর দেয়, তোমাকে একটা বাজে কাজ করায়। আমি আছি। আমি কথা দিচ্ছি এর একটা ব্যবস্থা আমি করবো। মিজান ভাই চল, যা হবার আজকেই হবে। ওরে আজকে আমরা চলো চলো। কতদিন পরে আমার মনের আশাটা পূরণ হইব, কি যে খুশি লাগতাছে। মায়া তো ঘরে নাই। মায়া ঘরে নাই মানে? তুমি কি সব কথা বলতেছ? আরে আমি বললাম মায়া ঘরে নাই, তুমি এমনি বসো, আমি বলতেছি মায়া ঘরে আছে। তুমি যেমনি পারো, যেইখান থেকে পারো তোমার মায়ের খুঁজে বের করো। ঠিক আছে, তুমি মাথাটা ঠান্ডা করো। টাকা একটু সময় হয়ে গেল, সেখানে তো ঘুমাইতেছে না। তুই কি আমার লোক বাটপারি করলো? বাটপারি কত টাকা আমার দিচ্ছে, আমি খরচ করছি। এটা আমি কিছুতেই সহ্য করবো না। কি ঘুমাইতেছে না, বুঝতেছি না বিষয়। কি ব্যাপার সেখানে যাবো? আজাদ ভাই, আমি তো মায়ের খুঁজে পাইতাছি না। কি কইলা? তোমার মায়ের তুমি খুঁজে পাইতাছো না? তুমি কি আমার লগে ফাইজলামি শুরু করছো? বিশ্বাস করো আজাদ ভাই, আমি একটু মিথ্যা কথা বলতেছি না। আমি মেয়েটারে সারা ঘর সারা বাড়ি খুঁজলাম, কোথাও খুঁজে পাইতেছি না। কি কইলা? তোমার মায়ের তুমি খুঁজে পাইতাছো না? তুমি আমার লগে সরসা তুই শুরু করছো। আজকে আমি কোনো কথাই শুনুন না। খুঁজে পাইতাছো না? আমি তো কোনো কথা শুনুন না তোমার। আমি অনেক দিন সহ্য করে আসলাম তুমি তোমার মায়ের দিবা দেখা। আজকে আমি তোমার কোনো তাল বাহানা শুনুন না। আমার মাথাটা গরম হয়ে আছে। কই তোমার মা কই? দেখো যা বিচার আমি এখন করবো, কি প্রবলেম নাকি তার? হ্যাঁ দেখো তোমার মা কই? এই বিচার দেখ, কত কথা আছে। আরে তুমি কই, তোমার মা কই? ডাক দাও। কি হয়েছে? এটা বুঝি তোমার মা? এই তো এই লোকটা কি? এটাই ওই লোকটা। সীমা সি, আমি তোরে খুঁজতেছি, তোরে আমি খুঁজতেছি। আচ্ছা এই সেই সার্কাস না? হ্যাঁ, তুমি এই। সুইসাইড করতে গেছো? হ্যাঁ। সমস্যা বয়স কত আপনার? এটা মেয়ের মতো, এটা আপনার মেয়ের মতো কিনা? আপনার আর কোনদিন যদি দেখছি কোনো মেয়ের দিকে বাজে নজরে দিচ্ছেন, আপনার মেয়ে নাই, আপনার বউ নাই, কিভাবে একটা নিজের মেয়ের মতো একটা বিচার ভাই করতো? আরে যে আপনি একটা মা, মা শব্দের অর্থটা কি জানেন? আপনার আপন মা, আপন মেয়ে না, মানলাম, কিন্তু আপনার মেয়ে তো হতে পারতো। আপনার হাজবেন্ড তোর বাবা, সেই সাথে আপনারও তো বেতন। আপনি এমন একটা কাজ কিভাবে করলেন? নোংরা কাজগুলো কিভাবে করেন? আপনি নিজে একটা মেয়েরা এই সেম সিচুয়েশন যদি আপনার সাথে ঘটতো, আপনি কি করতেন? খুব তো ভাব দেখাচ্ছেন। এই যে প্রপার্টি, বাড়ি গাড়ি, এগুলো কে মালিকানা কার? হ্যাঁ, এই মেয়েটার না খুব লোভ দেখাচ্ছেন। এখন যদি মামলা করে কই যাবেন আপনি? যাওয়ার কোনো জায়গা আছে? আরে যে ভাই, আপনি একটা জলজাত সুস্থ পুরুষ মানুষ, আপনার বোন না, এটা নোংরা কাজে আপনি কি করে সহযোগিতা করেন? প্রবলেমটা কোথায়? আপনার নিজের আপন বোন হলে আপনি কি করতেন? আমার মা অনেক লোভী, অনেকবার বুঝিয়েছে, আমার কথা দিয়ে কখনো কর্ণপাত করেনি। উনি সবসময় বিরুদ্ধে অবস্থা নিয়েছে। আমার সৎ বোনটাকে দিয়ে উনি অবৈধ ব্যবসা করেছে।
আমি দিনের পর দিন দেখেছি, কিন্তু আমার কোনো কিছু ছিল না। আমার একটা কথা বলি মানে নেই। আমি যেটা বলেছি আমার বিপক্ষ অবস্থান নিয়েছেন উনি। জানতে চাইতে পারত, আপনার লাইসেন্স আছে, নিজের ভুল নিজে স্বীকার করেন। আপনি শুধু মহিলা মানুষ না, সেজন্য আপনাকে কিচ্ছু বললাম না। খুব টাকা দরকার, তাই না? অনেক টাকা দরকার। কত টাকা দরকার আপনার? কত টাকা দরকার? কত টাকা দরকার? দেন, আমার দরকার নেন। টাকা দিয়ে মানুষের সব কিছু হয়। এই টাকা নিয়ে আপনি কবরে যান, কোনো সমস্যা নাই। একটা কথা শুনে রাখবেন, আজকে থেকে এই মেয়েটার দায়িত্ব আমার। ইভেন এই দুইটা মানুষের দায়িত্ব আমি নিয়েছি না। আর ভুলও কোনোদিন আপনার এই সন্তান আর এই মেয়েটাকে খুঁজে পাবেন না, ট্রাইও করবেন না। আপনি যদি ভালো হতে পারেন তেন আপনি আসবেন, তার আগে না। দেখি আপনি কবরে নিয়ে যান আপনার সম্পত্তি, দিয়ে দিলাম ভিক্ষা আপনার কাছে। চলো ভাই। আমার টাকা পয়সা কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না। আমি কিচ্ছু চাই না। আমি আমার মেয়েকে চাই, আমার ছেলেকে চাই। আমি অনেক বড় ভুল করছি। আমি এখন বুঝতে পারছি যে আমি অনেক বড় ভুল করছি। আমি মা হয়ে আমার মেয়ের সাথে এরকম করা উচিত হয় না। আমার ছেলে আমাকে অনেকবার বোঝানোর চেষ্টা করছে, কিন্তু আমি বুঝি নাই। আমি টাকার লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম, অন্ধ। তোমরা সবাই আমার মাফ করে দাও, আমার শাস্তি দাও। যে শাস্তি দিবা আমি সেই শাস্তি মাথা পেতে নেব। তোমরা সবাই আমার শাস্তি দাও, শাস্তি দাও, শাস্তি দাও। আমার শাস্তি দে। আমি তোর সাথে অনেক অন্যায় করছি। তুই যদি আমার মাফ না করিস মা, আমি ময়ূর শান্তি পাবো না। কি করছো? না শুনেছি মায়ের পায়ে নিচে আমি সন্তানের বেশ। সেই মা যদি সন্তানের পা ধরে ক্ষমা চায়, তাহলে আমি তো জাহান্নামী হয়ে যাবো। মা তুমি আমার মা, আমি তোমার মেয়ে, আমি মানি এটা, তুমি আমার মা। তুমি যদি আমার ক্ষমা না করো, আমরা আমার ক্ষমা করবো না। আমার জাহান্নাম আমার জায়গা হইব না। মা গো, সারা জীবন তোমার মুখে আমার রাখো, তাই হবে না। আচ্ছা, আমি কি এখানে কথা বলতে পারি? যাওয়ার কথা হয়ে গেছে, আমাকে একটা কথা বলতে পারি? কি কথা? মানে আপনি যেহেতু আপনার ভুল বুঝতে পেরেছেন, তাহলে তো আমার কোনো সমস্যা নেই। মানে পারিবারিক ভাবে এই বিষয়টা বলা উচিত ছিল, কিন্তু আমি অগ্রিম বলতে যাচ্ছি। আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার মেয়েকে আমি বিয়ে করতেছি। কি বলছো বাবা? তুমি কি সত্যি বলছো? তুমি আমার এই মেয়েটার দায়িত্ব নিবা? তুমি জানি না শুনে আমার মেয়েটার দায়িত্ব নিবা? দেখুন, মানুষের জীবনে তো অনেক ধরনের অতীত থাকে, খারাপ কিছু থাকে, কিন্তু আমাদের তো সামনের দিনগুলোতে এগিয়ে যেতে হবে, তাই না? যেটা হয়েছে সেটা যদি অনুমতি দেন তাহলে আপনি আপনার মেয়ে, মানে আপনার পুরো পরিবার দায়িত্বটা আমি নিতে চাই। বাবা, আমার কাছে অনুমতি চাওয়া লাগবে না। আমি মনের থেকে হাসি মুখে তোমাদের দুজনের হাত এক করে দিলাম। আমার মেয়েটা কিন্তু অনেক ভালো, আমার মেয়েটা কিন্তু অনেক ভালো। আমি জানি তোমরা সুখী হও। আমি তো মানি বান্দা, আমার কথা যেন আল্লাহ কবুল করে, আমার মেয়েটা সুখী করে। তবে বিয়ে কিন্তু একটা হবে না, বিয়ে কিন্তু দুটো হবে। আমার এই যে ভাইটা মনে মনে খুব মন খোলা খাচ্ছে, কথা কথা শুধু সুন্দরী সুন্দরী বলে। মানে দুটো বিয়ে যদি একসাথে হয় কোনো সমস্যা নেই তো? আমার কোনো সমস্যা নাই, আমি খুবই খুশি, এখন খুবই খুশি। তোমরা সবাই আমার বুকটা ধরে আনিছো, তোমাদের মন থেকে দোয়া করি। ঠিক আছে, তাহলে আমরা বিয়ের অ্যারেঞ্জমেন্ট করি নাকি? হ্যাঁ, বুঝতে পারছি। শুনেন, আপনার রেশমা আপাকে বলবেন যত টাকা লাগে আমি দিব, কিন্তু ও এখন থেকে আর এখানে থাকবে না। রেশমা আপা এখন মানবে কিনা সেটা লোক। আপনার এখন থেকে ভাইয়াই বলবো। এখন আমি যাই ভাইয়া। এত তাড়াহুড়ো করতেছো কেন? আমার কথা বলতে ভালো লাগে না, তুমি বলতেছো আমি শুনতেছি, আর তোমার কথা শুনতে আমার ভালোই লাগে। আমার মনে হয় এখানে অনেক বড় একটা গাবলা আছে। গাবলা তো অবশ্যই আছে। বদলোকের পাল্লা থেকে বাঁচার জন্য আমি চলে গেলাম একটা শহরে পোলার সাথে একটা বাইদার মাইয়া। না না বস,
গ্যাঞ্জাম করবো কেন? এখানে আমার গ্যাঞ্জাম করার কোনো প্রয়োজন নেই। এবং শেষমেশ সে আমাকে দিয়ে খুন করালো। কি বললে? আপনারা কি সারাক্ষণ এই বাসার মধ্যে ছিলেন? এই গ্রামটা আমার গ্রামের মতোই শুনি। ওই যে দেখছো, ওই যে লাল গরুটা একদিন আমাকে এমন করে ঢিস দিয়ে দিয়েছিল। আমার দেখেও না দেখার ভান করে চলে গেল। কে দিয়ে বেহুদা আলাপ করতে লেগেছেন কেন? এই 2 টাকার মায়ের এত বড় সাহস আমার মুখের উপর কথা কয়। আর সাসপেক্ট এখন পর্যন্ত আমার কবজাতে আছে স্যার। না স্যার, কোনোভাবে তার পেট থেকে কোনো কথা বের করা যায় না। আমার জীবন কাহিনী তুমি শুনতে চাও? বস, এই বুইরারে লই আইছি। এই বুইরাই যত সব নষ্টের গুড়া। কি একটা অবস্থা বলো তো? তুমি এখন আমার সাথে মিথ্যা বলছো। তুমি যে আইনের লোক সেটা তো আমি জানি। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাকে সারা জীবন আগলে রাখবো। প্লিজ ট্রাস্ট করো। আমি তোকে ডিভোর্স দিব। আমি তোর সাথে আর সংসার করব না। তুমি আমার ভাইকে বাজার করতে তো সাইডে কোনো প্রবলেম নাই। আজকে সারাদিন বাসায় রাত করতে জান না আজকে। এই আমি কি আলু ভর্তা ডাল খাওয়ার মানুষ? আমার স্ট্যাটাস এসে যায়। আমি চলে যাব। আমি আপনাদের সবাইকে রাস্তায় নামিয়ে ছাড়বো। কি এটা? এটা ডিভোর্স? তুমি কি বউবা করে ডিভোর্স দিয়ে দিছে? আর তুমি কষ্ট করে একটু রান্না করতাম। কি? আমি রান্না করব? আমি কি আপনাদের বাড়ির চাকর নাকি? আইরনটা করে সাথে সাথে আপনি আমার জন্য বলে দিয়ে আসবেন। আমার এত কথা শুনতে ভালো লাগছে না। দুপুর হয়েছে, খাবো এখন। 5 মিনিটের মধ্যে খাবার নিয়ে আসবে। যা। কালনা নিনি সব ইনফরমেশন তোমার দিছে, তাই না? কালনা নিনি সবকিছু নষ্টের মূল। সেই বাসার মধ্যে এসে আপনার বোনের সাথে বেডরুমে গিয়ে ঘন্টার পর ঘন্টা কেন আড্ডা দিবে? মুখ সামলায় কথা বলো। সামলায় আমি কি বলতে পারি না? পারি তো বলতে নাকি? এই ব্যাপার কি হয়েছে? অসম্ভব তো চিৎকার চেঁচামেচি। ভাইয়া দেখো না, আমি কয়দিন ধরে কিছু খাইনি। বৌমা তুমি? এত কিছু পরে সত্যি আমার ক্ষমা চাওয়ার মতো মুখ নেই।